তো সব সময় তোর পাশে পাশেই থাকি রে মা। জানি, আমি বুঝতে পারি তো। পারবি তো, তুই তো বুঝতে পারবি, তুই যে আমার মা। তুই ঠিকই বুঝেছিস মা। দোয়েল এ বিয়েতে কিছুতেই সুখী হবে না। জানো তো বাবা, আমাকে কেউ বিশ্বাস করছে না। করবে, করতেই হবে। একমাত্র তুই যে সত্যিটা জানিস, আর বাকিরা তারা তো বাইরে থেকে দেখে। আমি পারবো। তোকে পারতেই হবে মা, এ বিয়ে তোকে আটকাতেই হবে অপু। বাবা, আমি যে একা, আমার পাশে যে কেউ নেই। কে বললে তুই একা? এই যে আমি বললাম, আমি সব সময় তোর পাশে পাশেই আছি। দোয়েল যে কিছুতেই আমাকে বুঝতে চাইছে না। দোয়েলটা বরাবরই একটু অবুঝ। জানি। দোয়েল এ বিয়েতে সুখী হবে না রে। তোকে এ বিয়ে আটকাতেই হবে অপু, আটকাতেই হবে। কিন্তু কি করে বাবা? কেউ আমার কথা বুঝছে না। আমি বাড়ির সবাইকে এতবার বলছি, এত বোঝানোর চেষ্টা করছি, সবাই। বাবা, কি হয়েছে বর্দি? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? না। শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। তাহলে কি দোয়েলের? কিন্তু বাবা, আমি পারবো তো? এটা কি লাগাচ্ছ গো? সেন্ট? বাবা, কি সুন্দর গন্ধ। এটাকে আতর বলে, দাদা লখনৌ থেকে নিয়ে এসেছিল। এই আতরটা শেষ হয়ে গেলে শিশিটা আমাকে দেবে গো। খালি শিশি নিয়ে কি করবে? ওর মধ্যে জল ভরে আমি পুটিকে দেব। জল? হ্যাঁ গো, জলেও তো গন্ধ হবে বলো। আমার পুটি না সেন্ট বড় ভালোবাসে গো। রুদ্র বিয়ে আগে আমাকে মনে করিয়ে দিও, আমি একটা এনে দেবো। ঠিক আছে, এটা রাখো এদিকে। এবার এই জিনিসগুলো এক এক করে ওদিকে রাখো। মীরা, লিস্টটা ভালো করে মিলিয়ে নিয়েছো তো? কিছু আবার বাদ পড়েনি তো? মিলেছে, কিন্তু কোথায় গেল দুটো পাচ্ছি না। সে কি কথা? কি পাওয়া যাচ্ছে না? কি 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 পাচ্ছিস নাকি? ওই ড্রাই ফ্রুটসের প্যাকেট একটা আর মিষ্টির প্যাকেট। ওটা তো আমি পাশের ঘরে দেখলাম। ও বাবা, যাক বাবা, আচ্ছা বাবা। কিরে, হলো সব গোছগাছ?
আরে এখনো হয়নি, এরপর তো রাস্তায় জ্যাম হয়ে যাবে সব। এই তো হয়ে এসেছে দাদা, রুদ্রকে দেখানোর জন্য অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমাকে দেখানোর জন্য? তোর শ্বশুর বাড়ির তত্ত্ব একবার দেখে নিবি না? ভালো করে দেখে নে পছন্দ হয়েছে কিনা। তোমরা দেখে পছন্দ করে কিনেছো তো, ভালোই হবে নিশ্চয়ই। একবার দেখে নিয়ে না বাবা। দেখো পিপি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। দাতা বাবুটা জানি কেমন। আমি তো বাবা নতুন জিনিসের গন্ধ পেলেই ছুটে চলে আসি দেখার জন্য। রুদ্রনীল অধিকারী, অধিকারী এডি, অধিকারী রুদ্রনীল, অধিকারী রুদ্রনীল। কি খুঁজছিস রে? কই কিছু না তো। হ্যাঁ, ও ফোন নাম্বার। কার? কার আবার? আমার বন্ধুর। কোন বন্ধু? রিয়া, ওই যে গো হেদুয়ার কাছে থাকে যে মেয়েটা, মনে করো। এই দুয়ার কাছে থাকে? ও আচ্ছা, ওই যে ওই একটুখানি, হ্যাঁ মোটা করে। হ্যাঁ। তোমার মনে আছে? কেন থাকবে না? কেন খুঁজছিলি? ও ফিজিক্যালি আর মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদের নিয়ে না একটা রিসার্চ করছে। তো আমাদের এই শোন না, এই দিদি- খুব ভালো, খুব ভালো। এই যে বলছি, ট্যাক্সির বিল এসে গেছে, একটু দেখে রাখিস। এইটাই তো দিতে এসেছিল। ধর। হ্যাঁ, এই তো রুদ্রনীল অধিকারী পেয়ে গেছি। কি পেয়েছিস রে অপু? কিছু না তোমা। স্পষ্ট শুনলাম কি যেন বললি পেয়েছিস। আমার কানের দুলটা কালকে রাত্রে বোধহয় শোয়ার সময় না বিছানাতে খুলে পড়ে গিয়েছিল। ওইটাই খুঁজছিলাম, সকাল থেকে পাচ্ছিলাম না। ওমা, সে কি কথা, কই বলিসনি তো? কখন বলতাম? তুমি তো পুজো দিতে গিয়েছিলে আর বললে তুমি চিন্তা করতে। কি হবে তাহলে? কিছুই হবে না, পেয়ে গেছি তো। পেয়ে গেছিস? যাক বাবা, সোনা হারানো খুব খারাপ জানিস তো। মা হারায়নি, ওটা বালিশে আটকে গিয়েছিল। জয় বাবা বিশ্বনাথ। এনে দেখি ঠাকুরের ফুলটা একটু মাথা ছুঁয়ে দিই। কিছু বলবে? আজ তোমার কাছে আমার কিছু চাইবার ছিল। আমার কাছে? কোনোদিন তো কিছুই চাওনি আমার কাছে, আজকে যদি সত্যিই কিছু চাও। সত্যি বলছো? আজকে আমি যা চাইবো তাই দেবে? তোমাকে অদেও তো আমার কোনোদিন কিছু ছিল না মীরা।
শুধু সামাজিক সম্মানটুকু ছাড়া। তোমাকে কেউ কিছু বলেছে? আমি তোমায় বলছি, রুদ্রর বিয়ের কটা দিন চন্দ্রাকে এই বাড়িতে থাকতে দেবে? তুমি যেটা বলছো ভেবে বলছো? ভেবেছি, অনেক ভেবেছি। ভেবে ঠিক করেছি যে মা আমি আমরা কোথাও চলে যাব। রুদ্রর বিয়ে তো, রুদ্রর বিয়েতে আমি থাকবো না। না তা হয় না, তো হতে পারে নাকি? রুদ্রকে তুমি তোমার সন্তানের মতো মানুষ করেছো, তার বিয়েতে তুমি থাকবে না, এটা কখনো হতে পারে? না মীরা, চন্দ্রাকে একাই এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চন্দ্রা যে ছেলে মানুষ, ও কখনো আমাকে ছেড়ে থাকেনি। চন্দ্রা ছেলে মানুষ নয় মীরা, বরং তুমি ছেলে মানুষের মতো কথা বলছো। আচ্ছা শোনো না, ও যদি ওর ঘর থেকে না বেরোয় একেবারে, আত্মীয় স্বজনরা যখন জিজ্ঞেস করবে কি জবাব দেবে তুমি? আমি বলবো ও খুব খুব অসুস্থ, বিছানা ছেড়ে উঠতেই পারছে না। আমি ঠিক বুঝিয়ে বলবো, তুমি দেখো। আচ্ছা এটা কোনো সমাধান হলো? চন্দ্রার চোখের সামনে রুদ্রর অন্য একজন মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে, এটা ওর উপর মেন্টাল টর্চার হবে না? দেখো আমি অনেক অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, এতে ওদের দুজনেরই মঙ্গল হবে। একটা জিনিস বলো তো, দূরে সরিয়ে দিলে কি অনুভূতিগুলো চলে যায় সব? কেন অযথা তর্ক করছো তুমি? কেন অযথা তর্ক করছো? উত্তেজিত হয় না। আমি জানি এটা তোমার বাড়ি আর তোমার কথাই শেষ কথা, তবু বলছি আরেকবার ভেবে দেখো। এই ছেলে মেয়ে দুটো জীবন নিয়ে ছেলে খেলা করার অধিকার তোমার বা আমার কারণ নেই। কিন্তু কি হয়েছে বলো তো তোমার আজ? অকারণ তর্ক করে যাচ্ছ। অতীতটা শুধরবার একটা সুযোগ ছিল তো, তাই। তোমার মনে আছে তোমার বাবা ঠিক এইভাবে আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন? বাবার তখন অন্য কোনো উপায় ছিল না। আমাদের পারিবারিক সম্মান বজায় রাখতে বাবাকে এটা করতেই হয়েছিল। বাবার হাতে অন্য কোনো উপায় ছিল না। আর ঠিক সেই একই কারণে আমিও আজ একটা জিনিস ভুলে যেও না, সে যুগটা আলাদা ছিল। আমরা কিন্তু মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা ওরা সবকিছু মেনে নেবে তো? সেই জন্যই তো আমি চন্দ্রাকে এখান থেকে দূরে পাঠিয়ে দিচ্ছি মীরা। মীরা, তুমি তো আমার সমস্ত সিদ্ধান্তে বরাবর আমার পাশে ছিলে, বরাবর ছিলে তো, আর আজ থাকবে না? তুমি দেখো চন্দ্রার আমি খুব ভালো জায়গায় বিয়ে দেব, খুব সুখী হবে ও। থাক, তোমাকে এটা ফেরত দেবার ছিল। এটা তো আমি তোমাকে দিয়েছিলাম। অধিকারী বাড়ির বড় বউয়ের হাতের চুল তোমার মার হাতে ছিল, তুমি আমায় দিয়েছিলে। আমি ভেবেছিলাম কোনোদিন চন্দ্রার হাতে নিজে পরিয়ে দেব, সে সুযোগ তো হলো না। নাও ধরো, নিজের পুত্রবধূকে
হাতে করে পরিয়ে দিও। কি হলো না? সেদিন তোমার বাবার সিদ্ধান্তে তোমাদের বংশ মর্যাদা রক্ষা পেয়েছিল, কিন্তু তুমি সুখী হয়েছিলে তো? কিরে হঠাৎ হন্তহন্ত হয়ে কোথায় চললি? কাজে। দাদা বল। একটু এই অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিত আমাকে। একটা কাজ কর, এখান থেকে ওই লালবাজারের দিকে যে কোনো একটা বাসে ওঠ, ঠিক আছে? রাধাবাজারের যে ঘড়ির দোকানগুলো আছে ওটার উল্টো দিকে নেমে পড়বি, বড় রাস্তা ক্রস করবি, করে তুই 1 নম্বর 2 নম্বর গলিটা ডান দিকে ঢুকে পড়বি, ঠিক আছে? ঢুকে গিয়ে একটু এগিয়ে দেখবি সারি দিয়ে ওই স্যানিটারি ওয়্যারের দোকানগুলো, ঠিক আছে? সেগুলো ছাড়িয়েই দেখবি একটু এগিয়ে একটা সরু গলতে ঢুকে গেছে। না, তুই একটা কাজ কর, আমার সঙ্গে চ, তোর কমন না এটা। না না, তোকে যেতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। অপু তুই চিনিস না জায়গাটা, আমি পৌঁছে দেবো, চ। আমি এখন স্কুলে যাব, তারপর এখানে যাব। তুই তুই একটা কাজ কর তাহলে, তুই বরং একটা ট্যাক্সি করে নিস। আরে আমি বাসে করে চলে যেতে পারবো, ট্যাক্সি করে কেন যাব? অপু তুই কি কিছুতেই রিল্যাক্স করতে পারিস না একটুখানি? আচ্ছা শোন, তোর অন্যদের কথা কবে ভাবাটা ছাড়বি বলতো? দরকার নেই, বেশি ভাড়া লাগবে না, রাখ এটা। আর তুই রাখ তো, আমার টাকা লাগবে না। এবার বকুনি খাবি? উফ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যা। আচ্ছা শোন অপু, তুই এত তাড়াহুড়ো করে যাচ্ছিস না কোথায় বল? আমার স্কুলের এক ছাত্রী না অনেক দিন হয়ে গেল জানিস তো আসছে না, ওরই এইটা বাড়ি এখানে, আজকে একবার দেখে আসবো। সত্যি তোর ছাত্রীগুলো একটা দিদিমণিও পেয়েছে বটে। যাক যা, সাবধানে যাস। আসছি। আসুন আসুন আসুন। দিদি এসে গেছে, আসুন 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 আসুন, বসুন 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 আসুন। ও ওটা আমার হাতে দেখি লজ্জা, আমি নিচ্ছি এবার আমি খেয়ালই করিনি। বসুন বসুন। হ্যাঁ আয়নারে তোরা একটু ধরে দিল, দেখো দেখিনি? হ্যাঁ হ্যাঁ ওখানে রাখুন দিদি। এই যে ভর দেখি রুগী তো হাতে হাত। কি রে আয়, ও দিদি তুমি বসো, তুমি বসো। হ্যাঁ বসো, দাঁড়িয়ে আছো সবাই? হ্যাঁ হ্যাঁ সবাই বসো। গুরুদেব রুদ্র আর দোয়েলের পুষ্টি দেখে বলেছেন ওদের বিয়েতে কোনো বাধা নেই। উনি একটা শুভ দিনও দেখে দিয়েছেন। যাক বাবা, বাঁচা গেল। তা কবে দিনটা ঠিক হলো তাহলে? এ মাসের 26 তারিখ, এ মাসের ওটাই বিয়ের শেষ দিন। মানে আগামী সপ্তাহের শেষের দিকে? হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি আমরা কি করে তৈরি হব? আসলে আপনারা তো জানেনই আমাদের লোকবল অর্থবল কোনটাই সেভাবে নেই, তাই আপনাদের বাড়িতে তো অনেক লোক, সকলে মিলে হাতে হাতে কাজ করলে দেখবেন কাজ উঠে গেছে। এই নিয়ে চিন্তা করবেন না। সে তো ঠিকই, কিন্তু দেখুন মেয়ের বিয়ে বলে কথা, সব কিছু ঠিকঠাক না মিটলে মনে একটা খিঁচ তো রয়েই যাবে, তাই না? সেই কি করে যে করব, লোক নেমন্তন্ন, জিনিসপত্র কেনাকাটা, একটা বিয়ে মানে তো অনেক কাজ, আমরা তো এখনো কিছুই শুরু করতে পারিনি। আমাদের অবস্থাও একই রকম, সময়টা সত্যি খুব কম, কিন্তু কি আর করা যাবে বলুন? গুরুদেব বললেন ওটাই শুভ দিন, তাই আর। বৌদি, আমি ঝিলিক, তোমার সাথে আলাপ করতে চলে এলাম। ভালো করেছো। আর আমি সুজন, জামাইবাবুর একমাত্র ছোট সন্তান। আমি রাই। আচ্ছা,
অপর্ণাকে তো দেখছি না, কোথাও একটা চাকরি করে, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কি গো, আর কতক্ষণ? ওইদিকে যে আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবারে আমাদের বোধহয় উঠতে হবে। কখনো না, একটু মিষ্টি না খাইয়ে ছাড়বই না, তাহলে আমাদের মেয়ের অকল্যাণ হবে না। কি রে, কি হলো? আজকাল বাড়ি বাইরে যাচ্ছিস না, পড়াতে যাচ্ছিস না, খাওয়া দাওয়া তো ঠিকঠাকভাবে করছিস না। কি রে, আমার কথা কানে ঢুকলো? কিছু বললি আমায়? না ভাই, আমি পিছনে দেয়ালটাকে বলছিলাম। এই দেখ তো, দরজাটা খোলতো। চায়ের দোকানে ছেলেটাকে চা দিতে বলেছিলাম, বোধহয় এসছে। কাকে নিচে ঘর করছি আমি। হ্যাঁ বলুন। কৃষ্ণদা আছে?